নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল নিয়ে। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই কুইক টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রিমিয়ার প্রোর মাধ্যমে আপনাদের ভিডিওতে এই ধরনের সিনেম্যাটিক ব্ল্যাক বার অ্যাড করবেন, কিভাবে এই ধরনের সিনেম্যাটিক ব্ল্যাক বার ওপেনিং এবং এন্ডিং করবেন সেটিও আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই ধরনের সিনেম্যাটিক ব্ল্যাক বার আপনাদের সিনেম্যাটিক ভিডিওতে অ্যাড করার মাধ্যমে আপনাদের ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন। বিভিন্ন নাটক সিনেমা আপনারা দেখে থাকেন যে এই ধরনের সিনেম্যাটিক ব্ল্যাক বার কিন্তু প্রায় ব্যবহার হয়, সেক্ষেত্রে আমাদের ভিউইং এক্সপিরিয়েন্সটা আরও অনেকটা ভালো হয়। তো চলুন দেখে নিই কীভাবে প্রিমিয়ার প্রোর মাধ্যমে আপনারা এটি তৈরি করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটিকে ওপেন করে রেখেছি। তো এখানে প্রিমিয়ার প্রোর ভিতরে একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করে তার ভিতরে একটি নতুন সিকোয়েন্সে আমরা আমাদের ভিডিওটিকে ইম্পোর্ট করেছি। তো এখন আমাদের এই সিনেম্যাটিক ব্ল্যাক বারটি অ্যাড করার জন্য আমরা চলে যাব আমাদের প্রজেক্ট প্যানেলে। এখানে আপনারা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেন নিউ আইটেম, দেন এখান থেকে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবেন, অথবা আপনারা এখানেও যেতে পারেন, নিউ আইটেমে গিয়ে অ্যাডজাস্টমেন্ট লেয়ারও নিতে পারেন, আবার এখান থেকে ফাইল, নিউ, দেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো আপনারা যেভাবে সুবিধা আপনারা সেভাবে নেবেন। তো আমরা এখান থেকে একটি নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কোনো চেঞ্জ করার দরকার নেই, আপনারা এইভাবেই ওকেতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমাদের যে ভিডিও লেয়ারটি রয়েছে, তো এটা হচ্ছে আমাদের ভিডিও লেয়ার এবং এটা হচ্ছে আমাদের অডিও লেয়ার। তো আমরা করব কি, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে একদম আমাদের সবার উপরের লেয়ারে রাখবো। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি কিন্তু সবার উপরে চলে এসেছে। তো আপনাদের প্রয়োজন মতো এটাকে আপনারা বাড়িয়ে নিতে পারবেন। এটা একটি ছবির মতো লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার মূলত একটি ট্রান্সপারেন্ট লেয়ার। এর নিচে যতগুলো ক্লিপ থাকবে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের এফেক্টগুলো সেই নিচের ক্লিপগুলোর উপর অ্যাপ্লাই হবে। তো দেখুন এখানে আপনারা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে বাড়িয়ে নেবেন। তো আমি এই পর্যন্ত একদম শেষ পর্যন্ত টেনে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা অ্যাপ্লাই করার পরে কিন্তু আমাদের ভিডিওতে কোনো চেঞ্জ আসেনি। তো এখানে আপনাদের একটি এফেক্ট অ্যাপ্লাই করতে হবে। তো আমরা চলে যাব আমাদের এফেক্টস প্যানেলে। এফেক্টস প্যানেল যদি খুঁজে না পান তাহলে উইন্ডোতে গিয়ে এফেক্টস ট্যাবটাকে এনাবেল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এফেক্টস প্যানেল কিন্তু চলে এসেছে। তো এখানে আপনারা গিয়ে সার্চ করবেন ক্রপ এফেক্ট লিখে, CROP। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্রপ এফেক্টটি কিন্তু চলে এসেছে। তো এই ক্রপ এফেক্টটিকে আপনারা ড্র্যাগ করে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর এনে ছেড়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমরা যদি এফেক্ট কন্ট্রোলস প্যানেলে যাই, তো এখানে আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারকে সিলেক্ট করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রপ এফেক্টটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন আমরা করব কি, এখানে টপ এবং বটম যে সেকশনটা রয়েছে এখানে আমরা ভ্যালুগুলোকে চেঞ্জ করে আমাদের সিনেম্যাটিক ব্ল্যাক বারটিকে অ্যাড করব। তো এখানে আমরা যদি আস্তে আস্তে ভ্যালুটিকে বাড়াই তাহলে দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু ব্ল্যাক বারটি আস্তে আস্তে চলে আসছে। তো এখানে আমরা স্ট্যান্ডার্ড একটি ভ্যালু যেমন 12 দিয়ে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের ব্ল্যাক বারের একটি অংশ অ্যাড হয়ে গিয়েছে। তো এরকমভাবে আমরা বটমেও 12 দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের সিনেম্যাটিক ব্ল্যাক বার কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন, যেমন এখানে আমরা 10ও দিতে পারি আর একটু ছোট করতে হলে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব ভালোই লাগছে। তো আপনার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে যত দূর পর্যন্ত টেনে নেবেন এই সিনেম্যাটিক ব্ল্যাক বারটি কিন্তু তত দূর পর্যন্ত থাকবে। ওকে, তো এখন আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এই ধরনের সিনেম্যাটিক ব্ল্যাক বার ওপেনিং এবং এই ধরনের সিনেম্যাটিক ব্ল্যাক বার ক্লোজিং ট্রানজিশন তৈরি করবেন। ওকে, তো একইভাবে আপনারা তার জন্য আপনাদের প্রজেক্ট প্যানেলে গিয়ে আপনাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে টেনে নিয়ে ভিডিও লেয়ারের উপর রাখবেন এবং খেয়াল রাখবেন যেন আপনাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি সবগুলো লেয়ারের উপরে থাকে। দেন একইভাবে আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে একটু টেনে বড় করে দিব। দেন আমরা এফেক্ট প্যানেলে যাব। এখানে গিয়ে আপনারা আবার ক্রপ এফেক্টটি লিখে সার্চ করে এই ক্রপ এফেক্টটিকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ছেড়ে দিবেন। তো এরপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে সিলেক্ট করে আপনারা এফেক্ট কন্ট্রোলস প্যানেলে গিয়ে ক্রপ যে এফেক্টটি আছে সেই এফেক্টটিকে সিলেক্ট করবেন এবং আপনাদের যে প্লে হেডটি আছে সেটি একদম ভিডিওর প্রথমে রাখবেন। তো প্রথমে রেখে আপনারা জাস্ট টপ এবং বটমের এখানে একটি কি ফ্রেম অ্যাড করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি স্টপ ওয়াচ আইকন রয়েছে। তো এই আইকনের উপর ক্লিক করলে আপনাদের কিন্তু কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু কি ফ্রেম অ্যাড হয়ে গিয়েছে। তো এই কি ফ্রেমে আপনারা কোনো ভ্যালু চেঞ্জ করবেন না, এখানে জাস্ট 0ই থাকবে। এরপর আপনারা সামান্য একটু সামনে এগোবেন আপনাদের যতটুকু ইচ্ছা। তো আমি ধরুন এতটুকু সামনে এগিয়ে আপনারা এখানে আরেকটি কি ফ্রেম নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কি ফ্রেম নেওয়ার জন্য একটি অপশন রয়েছে জাস্ট এখানে, এবং এখানে একটি ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আরও 2টি কি ফ্রেম অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমরা এই কি ফ্রেমের ভ্যালুগুলোকে চেঞ্জ করব।
তো কি ফ্রেমের ভ্যালু চেঞ্জ করার জন্য আমরা এখানে যাব, জাস্ট এখানে আমাদের যে সিনেম্যাটিক ব্ল্যাকবারের ভ্যালুটি আছে সেটি বসিয়ে দেবো। যেমন আমি এখানে ধরুন 12 দিচ্ছি এবং নিচেও আমরা 12 দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ট্রানজিশনটি তৈরি হয়ে গিয়েছে। তো আমরা যদি প্রথমে যাই এবং একবার প্লে করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্ল্যাকবারটি ওপেন হচ্ছে। তো আমার কাছে এটি অনেক ফাস্ট মনে হচ্ছে, তো এটাকে স্লো করার জন্য আমরা জাস্ট এই কি ফ্রেমটিকে আরেকটু সামনের দিকে এগিয়ে দেব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটি আরেকটু স্লো ওপেন হচ্ছে। একইভাবে আমরা শেষের দিকে চলে যাব এবং এখানে গিয়ে আমরা আরও 2টি কি ফ্রেম নিয়ে নেব। তো এখানে আমাদের ভ্যালু চেঞ্জ করার দরকার নেই এবং একদম লাস্টে গিয়ে আমরা জাস্ট 2টি কি ফ্রেম নিয়ে এখানে ভ্যালুকে 0 করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের শেষেও কিন্তু একইভাবে ব্ল্যাকবারটি ক্লোজ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন শুরুতে ব্ল্যাকবারটি আস্তে করে নেমে আসলো এবং শেষে গিয়ে, হ্যাঁ দেখুন শেষে গিয়ে কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা আরেকটু সরিয়ে দিতে পারি যাতে আরেকটু স্লো মনে হয়। তো আপনারা এই কি ফ্রেমগুলোকে সরিয়ে আপনাদের স্পিড কম বেশি করতে পারেন। ওকে, তো এখন আপনারা দেখুন কি ফ্রেম যখন আমাদের এখানে হিট করছে তখন কিন্তু এটা অনেক হার্ডলি নিচের দিকে নামছে। দেখুন হঠাৎ করে কিন্তু থেমে যাচ্ছে। তো এটাকে প্রিভেন্ট করার জন্য আপনারা জাস্ট প্রথম কি ফ্রেমটিকে সিলেক্ট করবেন এবং মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইজ আউট করে দিবেন এবং এটাকে সিলেক্ট করে ইজ ইন করে দিবেন। একইভাবে এখানেও ইজ আউট ইজ ইন করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটাকে খুব স্মুথলি ওপেন এবং ক্লোজ হবে। দেখতে পাচ্ছেন আস্তে করে কিন্তু নেমে আসলো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক স্মুথ হয়ে গিয়েছে। তো আপনারা ইচ্ছা করলে এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে এই গ্রাফগুলোকে এডিট করতে পারেন। তো আমি এটাকে একটু স্মুথ করে দিচ্ছি, এখন দেখি কেমন লাগে। ওকে, আপনারা আরেকটি কাজও করতে পারেন, সেটা হচ্ছে আপনারা একদম ফার্স্ট কি ফ্রেমে চলে যাবেন। কি ফ্রেমে গিয়ে এখানে ভ্যালু করে দিবেন 50 এবং নিচেরটাতেও ভ্যালু করে দিবেন 50। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নিচ থেকে ওপেন হচ্ছে। একইভাবে আপনারা লাস্টে গিয়েও কিন্তু এখানে ভ্যালুটিকে চেঞ্জ করে 50 করে দিতে পারেন। এখানে আপনারা গিয়ে 50 করে দিবেন। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে করে বন্ধ হয়ে যাবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।